এবার রেলের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসনে ২,০০০ কোটি টাকার বিশাল প্রকল্প চায় রেলওয়ের পশ্চিমাঞ্চল। ৫ বছর মেয়াদী ওই প্রকল্প শেষ হবে ২০৩১ সালে। মূলত সংস্কারের জন্য প্রতি বছর পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় এই টাকা চায় তারা। বিশেষজ্ঞরা বলছেন, লোকসানি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়ার আগে যাচাই বাছাই জরুরি। ইমদাদ হোসাইনের বিশেষ প্রতিবেদন। দেশের যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ রেলওয়ে, কিন্তু ১৬৪ বছর আগে এই অঞ্চলে যাত্রা শুরু হলেও সেবার মান, ব্যবস্থাপনা ও আস্থার বিচারে বেশ পিছিয়ে বহু দেশের চেয়ে। উল্টো বিপুল বিনিয়োগ, প্রকল্প আর পরিকল্পনা হাতে নিয়েও লাভজনক করা যায়নি এই খাতকে। ফলে বিপুল লোকসান হচ্ছে দীর্ঘ সময় ধরে। তবে বাস্তবতা পক্ষে না থাকলেও কেবল সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য আগামী অর্থবছরে ২,০০০ কোটি টাকার বিশেষ প্রকল্প চায় রেলওয়ে পশ্চিমাঞ্চল। প্রস্তাবনায় বলা হয়, প্রতি বছর ১.৫ থেকে ৩০০ কোটি টাকা বরাদ্দ থাকে এই খাতে, যা দিয়ে মেটানো যায় না প্রয়োজনীয় ব্যয়। এছাড়া বরাদ্দের টাকাও পাওয়া যায় না সময় মতো। তাই ৫ বছরের জন্য এটিকে প্রকল্প আকারে অনুমোদনের জন্য প্রস্তাব করেছে পশ্চিমাঞ্চল, যদিও ভিন্ন মত এই বিশ্লেষকের। বিগত এক যুগে আসলে আমরা রেলের পিছনে ব্যাপক বিনিয়োগ করেছি, অনেক উচ্চাভিলাষী প্রকল্প করেছি, আইকনিক দৃষ্টিনন্দন স্টেশন বানিয়েছি, কিন্তু আমরা রেলপথ সম্প্রসারণের পাশাপাশি সরকারের যেটা উচিত ছিল যে আমাদের পুরনো যে রেলপথগুলি সেটা আসলে রক্ষণাবেক্ষণ বলি অথবা সেটা পরিবর্তনের যে কথা বলছি, অনেকের আসলে ইকোনমিক লাইফ টাইম শেষ, সেই কাজটা কিন্তু করা হয়নি। যে ট্র্যাকগুলো অনেক পুরনো হয়ে গেছে, আয়ুষ্কাল শেষ, সেটা তো আপনার পরিবর্তন করতে হবে। এটা শুধু রক্ষণাবেক্ষণের বিষয় না, সো নিয়মিত যে রক্ষণাবেক্ষণের যে বাজেটটা আমাদের থাকে তার বাইরেও আসলে প্রকল্প নিতে হবে। মূলত যমুনা সেতুর পর থেকে রাজশাহী, রংপুর হয়ে খুলনা পর্যন্ত বিস্তৃত পশ্চিমাঞ্চলের কার্যক্রম, যার অধীনে রেল নেটওয়ার্ক ১৯৩০ কিলোমিটার। প্রস্তাবনায় বলা হয়, এই রুটের অধিকাংশই পুরনো, ক্ষয় হওয়ার মাত্রাও বেশি। তাই বহু এলাকায় বড় ধরনের সংস্কার প্রয়োজন। পাশাপাশি তীব্র ঘাটতি রয়েছে ব্যালাস্ট পাথরের, ফলে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। প্রস্তাবনা অনুযায়ী প্রকল্পের আওতায় বিভিন্ন এলাকায় ৫০০ কিলোমিটার পথ পুনর্বাসন ও রক্ষণাবেক্ষণ করতে চায় পশ্চিমাঞ্চল। বিশেষজ্ঞরা মনে করছেন, শুধু প্রকল্প গ্রহণ নয়, বাস্তবায়নেও কঠোর হতে হবে সরকারকে। প্রকল্পর যে সুবিধা পাওয়ার কথা, অর্থনৈতিক এবং বাণিজ্যিক সুবিধা, সেটা পাওয়ার জন্য আসলে সময় মতন প্রকল্প আমার শেষ করতে হবে। তাহলে দেখা যাবে যে আপনার এটার যে বেনিফিট বা সুবিধা সেটাও যেমন পাবে, একই সাথে আমরা দেখি, অতীতেও দেখেছি, প্রকল্প যখনই আসলে দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যায় তখন আমরা দেখি ব্যয়টাও আসলে বাড়তে থাকে, তখন এই প্রকল্পর যে আসলে উপযোগিতা সেটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়। তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে পশ্চিমাঞ্চলের লোকসান হয়েছে প্রায় ২৫০ কোটি টাকা। ইমদাদ হোসাইন, ৭১, ঢাকা।